শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৩ জুলাই ১৬ শ্রাবণ শনিবার। আজকের সারাদিনের আন্তর্জাতিক বিশেষ বিশেষ খবরগুলো হলো: হামাসের প্রতিনিধি দল তুরস্কে কেন? রিপোর্টে বলা হয়েছে হামাস একটি প্রতিনিধি দল তুরস্ক পাঠিয়েছে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। হামাস বলেছে, যুদ্ধবিরতির জন্য এখন আমরা যে সিদ্ধান্ত নিব তা হবে শেষ সিদ্ধান্ত। আমরা এই নীতির বাইরে কখনো যুদ্ধবিরতি মানব না। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের প্রতিনিধি দল তুরস্কে পাঠিয়েছি। গাজা স্বাধীন করার ঘোষণা দিয়ে দিল তুরস্ক। তুরস্ক যেভাবে আজারবাইজানের হয়ে আর্মেনিয়ার দখলকৃত জায়গা এনে আজারবাইজানকে দিয়ে দিচ্ছে তুরস্ক, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান সেইভাবে আজকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফিলিস্তিন আমরা স্বাধীন করব ইনশাআল্লাহ। রাশিয়া এবং আমেরিকার অবস্থা তুঙ্গে, কখন কি হবে বলা যাবে না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান এক মন্তব্যের কারণে প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রের 2টি পারমাণবিক সাবমেরিনকে যথাযথ অঞ্চলে একেবারে রাশিয়ার কাছাকাছি পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমাদেরকে রাশিয়ার তরফ থেকে একটি হুমকি দেওয়া হয়েছে এবং আমরা এটিকে উপযুক্ত মনে করিনি, তবে আমাকে সতর্ক হতে হবে। আমি আমাদের জনগণের নিরাপত্তার প্রয়োজনে এটি করেছি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন এবং আমরা আমাদের মানুষের সুরক্ষা দিতে যাচ্ছি। গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত শতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাবার সংগ্রহ করতে গিয়ে দুদিনে ইসরায়েলের বর্বর সেনাদের গুলিতে শিশুসহ শতাধিক অনাহারী ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। শুক্রবার 1 আগস্ট জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ধারাবাহিক প্রাণহানি এবং আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা খাবার আনতে গিয়ে নিহত হচ্ছেন। মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয় অফিস OCHA এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, খাদ্য অনুসন্ধান করতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আহত হচ্ছে বলে জানা গেছে। ফারহান হক বলেন, আমাদের মানবাধিকার সহকর্মীদের মতে গত 2 দিনেই 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ত্রাণবাহী বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে আরও শত শত মানুষ আহত হয়েছেন। তার মতে, খাবার চাওয়া কাউকে জীবনের ঝুঁকি নিতে বাধ্য করা উচিত নয়। ফারহান হক আরও বলেন, বেসামরিকদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং সম্প্রদায় স্তরের সাহায্য বিতরণকে বাধাগ্রস্ত না করে সহজতর করতে হবে। গাজার মানুষ না খেয়ে আছেন স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন ক্ষুধার্ত না থাকেন সেটি আমি চাই। এটি হচ্ছে উনার নম্বর 1 বেইমানি। আসলে উনি চান যে অনাহারে গাজার সব মানুষ মারা যাক। তিনি আরও বলেছেন, দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ যে খেয়ে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করে ট্রাম্প বলেছেন, গাজার মানুষকে আরও অনেক আগে আমাদের সহায়তা করা উচিত ছিল। এটি হচ্ছে উনার আরেকটি বেইমানি।